সংগ্রামী সাথীরা প্রত্যেকে আছেন সঙ্গে। অবিলম্বে বিচার চাই, দোষীদের শাস্তি চাই। অবিলম্বে 1 বছরে কেন শাস্তি হলো না? জবাব দাও। আজকে যে অভয়ার বাবা মায়ের পক্ষ থেকে যে মিছিল রাখা হয়েছে নবান্ন চলো নবান্ন অভিযান, এখানে সংগ্রামী যৌথ মঞ্চকে তারা অনুরোধ জানিয়েছিলেন এই অভিযানে আসার জন্যে। আমরা সেই জায়গা থেকে এসেছি এবং রাজ্য সরকারের ভূমিকা এবং পাশাপাশি সিবিআই এর ভূমিকা, সিবিআই যে চার্জশিট দিয়েছিল সেই চার্জশিট দেওয়ার সময় তারা একটা অদ্ভুত কথা বলেছিল যে মূল চার্জশিটে সন্দীপ ঘোষের নাম নেই, তার কারণ হচ্ছে তাতে নাকি চার্জশিট দুর্বল হয়ে যাবে, তারা নাকি সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম দেবে, কিন্তু সেটা দেয়নি। রাজ্য সরকার যেভাবে রাজ্য সরকারের পুলিশ মুখ্যমন্ত্রীকে বাঁচানোর জন্য যে তদন্ত করেছিল, সিবিআইও সেই একই পথে চলেছে। অভয়ার বাবা মা তারা রাজ্য সরকার এবং সিবিআই উভয়ের ওপরেই অসন্তুষ্ট এবং সেই জন্যই নবান্ন চলক কর্মসূচি ডেকেছেন। আমরা এই কর্মসূচিতে সর্বতভাবে থেকে আমরা চাই এবং সংগ্রামী যৌথ মঞ্চ 1 বছর আগে এই দাবি প্রথম তুলেছিল, তখন অভয়ার বাবা মা তারা হয়তো বিষয়টা বুঝতে পারেননি, কিন্তু আজকে তারা বুঝতে পেরেছেন যে এর জন্য দায়ী মুখ্যমন্ত্রী। এবং মুখ্যমন্ত্রী যিনি ওই টিভিতে বলেছিলেন, আমরা দেখেছি যে উনি নাকি রাত্রিবেলা 2টো অবধি জেগেছিলেন যাতে এটাকে মানে যে সমস্ত প্রমাণ রয়েছে সেগুলোকে ঠিকভাবে যাতে হাসাপ করা যায়, এই কথাটা বলেননি, কিন্তু তার কথার ইঙ্গিত ছিল সেইটাই। তো সেই মুখ্যমন্ত্রীকেই তো সিবিআইয়ের প্রথম গ্রেপ্তার করা উচিত ছিল। যেমন সারদা মামলায় কুণাল ঘোষ বলেছিল যে কেউ যদি সারদা মামলায় সুবিধে পেয়ে থাকে তার নাম মমতা ব্যানার্জি। তাহলে এই যখন সাক্ষ্যগুলো প্রকাশ্যে থাকছে, এবার যখন মুখ্যমন্ত্রী নিজেই সাক্ষ্য দিচ্ছে, তা সত্ত্বেও মুখ্যমন্ত্রীকে কেন গ্রেপ্তার করছেন সিবিআই, এই প্রশ্নটা আমরা করছি এবং 1 বছর ধরে করে চলেছি। দেখুন